আজ আমি বাঙাল বাড়ির একটা ট্র্যাডিশনাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। গাড়ুর ডাল, এটা মূলত সবজি ডাল এবং এতে কোনো সম্বার দেওয়া হয় না। আর এটা সাধারণত মটর ডাল দিয়েই করা হয়, তবে অন্য ডাল দিয়ে করতেই পারেন। আর অনেক রকম সবজি লাগে, তবে আপনাদের কাছে যা অ্যাভেলেবেল থাকবে সেই সবজি দিয়েই করে নিতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোম লিয়াম। আমার রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু সবজি, ডাল, মশলা। আমি সবজিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো, মেটে আলু, লাউ, চাল কুমড়ো, মিষ্টি আলু, গাঠি কচু, আলু, মটর ডাল, নারকোল, থোড়, শিম, আদা, বেগুন, শাপলা, বরবটি, মূলো, কাঁচা লঙ্কা। আমি সব সবজি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। প্রেসার কুকারে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত জল, যাতে 500 গ্রাম মটর ডাল ভালোভাবে সেদ্ধ করা যায়। আমি এবার মটর ডালটা ধুয়ে জল ঝরিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। তারপর সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম। বেশ ভালো সেদ্ধ হতে হবে। দেখুন মটর ডাল একদম নরম হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে দিয়ে দিচ্ছি 2 লিটার জল, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ফুটে উঠলে দিয়ে দিচ্ছি এক এক করে আলু, 2 রকমের মেটে আলু, মূলো, শিম, যেগুলো সেদ্ধ হতে সময় লাগে সেগুলো আগে দিয়ে দিচ্ছি, মিষ্টি আলু, বরবটি, ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে মিশিয়ে নিয়ে ঢেকে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এটাকে 10 মিনিট সেদ্ধ হতে দিলাম। সবজি থেকেও কিন্তু অনেক জল বেরোবে। তারপর এতে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গাঠি কচু, চাল কুমড়ো। এবার ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। লাউ দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি আরও 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি এবং দিয়ে দিলাম থোড় আর দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো। আমি একটা বড় হাঁড়িতে সব কিছু ঢেলে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট আমি ফুটিয়ে নেব। মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। ঢেকে দিলাম। ফ্লেমটা মিডিয়াম আছে। দিয়ে দিয়েছি বেগুন, ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে সব সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিলাম। তারপর দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও একটু সময় ফুটিয়ে নিলাম এবং যখন সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে শাপলাটা। একদম শেষে দিয়ে দিতে হবে। শাপলা দেওয়ার পর আরও 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি আর 1.5 টেবিল চামচ ঘি। সব কিছু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের গাঢ় ডাল। এটা মোটামুটি 45 মিনিট মতন টাইম লাগে পুরো সবজি সেদ্ধ হতে। তৈরি হয়ে গেছে আমাদের গাঢ় ডাল। এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করা হয়। আশ্বিন মাসের শেষ দিনে খাওয়া হয়। আশ্বিন মাসের শেষ দিনে বানানো হয় এবং কিছুটা রেখে দেওয়া হয়। কার্তিক মাসের প্রথম দিনেও এটা অল্প অল্প খাওয়া হয়। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু খুব হেলদি খাবার।
যদিও বছরে এই একটা দিনই নিয়ম করে এটা রান্না করা হয়। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আমি আবার হাজির হয়ে যাব অন্য আরেকটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।